মুম্বাই থেকে সুইজারল্যান্ডগামী বিমানের একটি ফ্লাইটে ঘুমন্ত এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ভারতীয় ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে তাকে কোনো কারাদণ্ড না দিয়ে সুইজারল্যান্ড থেকে 5 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে 44 বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী আন্তর্জাতিক ফ্লাইটে ঘুমন্ত অবস্থায় 15 বছরের এক মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। মুম্বাই থেকে জুরিনের 9 ঘন্টার ফ্লাইটে শিশুটি তার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় তিনি নিয়ন্ত্রণ রাখতে পারেনি বলে আদালতে দাবি করেছেন। লোকটি গত মার্চের 17 তারিখে এই ঘৃণ্য কাজটি করেন। আদালতের নথি অনুসারে ঘুমিয়ে পড়ার আগে কিশোরটি লোকটির সঙ্গে কিছুক্ষণ কথাও বলছিল। জুরিকের পাবলিক প্রসিকিউটরের অফিস ফর সিরিয়াস ভায়োলেন্ট ক্রাইমের দায়ের করা অভিযোগ অনুসারে লোকটি তার হাত দিয়ে মেয়েটির গায়ে জড়িয়ে বারবার স্পর্শ করেছিলেন। এতে শিশুটি হতবাক হয়ে পড়ে, সে কথা বলতে বা প্রতিরোধ করতে পারেননি। এরপর লোকটি তার ঘৃণ্য কার্যকলাপ চালিয়ে যায়, তাকে দর্শন করে। মেয়েটি যখন ঘটনাটি বুঝতে পেরেছিল তখন সে সাহসের সঙ্গে একজন বিমান পরিচালিকাকে ঘটনাটি জানায়। তারপর তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়। মেয়েটিকে অন্য একটি আসনে সরিয়ে দেওয়া হয় এবং লোকটিকে পর্যবেক্ষণে রাখা হয়। বিমানটি জুরিকের অবতরণের সঙ্গে সঙ্গেই লোকটিকে গ্রেপ্তার করা হয়। বিচার চলাকালীন লোকটি দোষ স্বীকার করে বলেন তিনি মেয়েটির বয়স সম্পর্কে নিশ্চিত ছিলেন না। অসুস্থ স্বীকারোক্তিতে লোকটি বলেছেন, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। মার্চ থেকে তাকে হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। তাকে সুইজারল্যান্ডে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং নাবালিকাদের সঙ্গে জড়িত যে কোনো কার্যকলাপে আজীবনের জন্য অংশ নিতে নিষেধ করা হয়েছে। তাকে 8,200 পাউন্ড আইনি খরচ দিতে বলা হয়েছে। পরবর্তীতে লোকটিকে ভারত বহিষ্কারের জন্য সুইস মাইগ্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে।